নতুন প্রজন্মকে এটাই বলবো যে নিজের প্রতি সৎ থাকাটা সবচেয়ে বেশি দরকার। সবসময় আমাদের বাঁচার জন্য অন্য কারোর ভ্যালিডেশনের আমাদের দরকার পড়ে না। আমাদের বোঝা উচিত যে আমরা আমাদের নিজেদের জন্য যথেষ্ট। এই বিশ্বাস নিয়ে যদি এগোনো যায়, আমার মনে হয় একটু 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 বেশি শান্তিতে আমরা বাঁচতে পারবো। মেয়েদের এমনিতে একটু সাহস বেশি। ছোট থেকে তো অনেক বিষয় নিয়ে লড়াই করতে হয়। যে সমাজের যে শ্রেণীতেই আমরা বাস করি না কেন, লড়াই আমাদের সকলকে করতে হয়। মেয়ে হয়ে জন্মেই লড়াই করতে হয়। সেই জন্য আমাদের মধ্যে এমনি একটু সাহসটা বেশি। আর আমার বাবা মা আমাকে যেভাবে বড় করেছেন, আমি যা শিক্ষা পেয়েছি তাদের থেকে, তাদের সাপোর্ট পেয়েছি, সেই জন্য আমার মধ্যে হয়তো আরেকটু অন্যদের থেকে একটু বেশি সাহস আছে। বাংলাদেশে এসে ইলিশ খাওয়া হয়নি, কিন্তু আমি এপ্রিল মাসে আসবো। আমি একটা ছবি করছি এখানে, কামরুল রিফাত ওটার ডিরেক্টর। তো ওই ছবিটা করতে আমি আসবো এপ্রিল মাসে। ভালো গল্প হলে তো নিশ্চয়ই করব। আমার যদি সেখানে কিছু করার থাকে তাহলে করব। কারণ হিরো ভিত্তিক ছবি তো আমি খুব একটা করি না এখন। আর খুবই ভালো লাগছে, কি বলবো, মানে আমি ভাবতেই পারিনি এত মানুষ বৃষ্টির মধ্যে জড়ো হয়েছেন ছবি দেখার জন্য, আমাকে দেখার জন্য, কথা বলার জন্য। এবং তারা হলে বসেও যতটা স্বতঃস্ফূর্তভাবে চিৎকার করে গলা ফাটিয়ে তাদের ভালোবাসা জ্ঞাপন করছেন, এটা তো মানে কি বলবো, শিল্পী হিসেবে একটা বিশাল বড় প্রাপ্তি। আমি খুব নির্লজ্জের মতন যখন যেখানে দেখা হয় আমাদের ফিল্ম ফ্রেটার্নিটির কলাকুশলীদের সঙ্গে, আমি খুবই একদম মানে নির্লজ্জ হয়ে বলি যে প্লিজ আমার জন্য একটা ভালো স্ক্রিপ্ট লেখো। এখানে আফরান নিশো, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আরও অনেকের কাজ আমি দেখি। আমি খুবই ফ্যান, আমি খুবই ভক্ত। বাংলাদেশের মিউজিক সিনটাও দুর্ধর্ষ। আমরা সবাই কলকাতায় কোক স্টুডিও বাংলা শুনি, গান বাংলার অনেক গান শুনি, অনেক মিউজিক ভিডিওস দেখি। সো আমি খুবই 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 ওয়েট করছি আমি এখানে কাজ করার জন্য। আই লাভ ইউ বাংলাদেশ। কথা হয়েছে কিন্তু নিশ্চয়ই কিছু একটা কাজ তো হবে। আমি তো চাই যে খুব শিগগিরই আপনারা দেখতে পান।